দিলীপের দাদাগিরি। এবার কীর্তি আজাদকে প্যাক করে বিহারে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বীকে তার চ্যালেঞ্জ, এমন হারাবো জীবনে আর ভোটে দাঁড়াতে পারবে না। পাল্টা কীর্তির দাবি, বাংলার মহিলারা ভোটে বোতাম টিপে দিলীপ ঘোষকে বধ করবে। লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ফের সমমেজাজে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী থেকে নির্বাচন কমিশন কাউকেই আর নিশানা করতে বাকি রাখেননি তিনি। ইতিমধ্যে সকল নোটিশও পেয়েছেন, সতর্ক করেছে কমিশন। তারপরেও তার দিলীপ ঘোষ আছেন সেই দিলীপই। বুধবারই সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার কথায়, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবঙ্গে দাদাগিরি করতে, সেটাই আমি এখানে করতে এসেছি। যে পারে সেসব জায়গাতেই পারে। এরপরই তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করে দিলীপ বলেন, কীর্তি আজাদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি সম্পর্কে জানেন না। উনি বিহার থেকে এসেছেন, বাংলার কিছু জানেন না। সন্দেশখালী কোথায় তাই জানেন না। এমন হারাবো জীবনে ভোটে দাঁড়াতে পারবে না। শেষে সংযোজন, উনি বিহার থেকে এসেছেন, বিহারে চলে যান, না হলে 4 তারিখের পর প্যাক করে পাঠিয়ে দেব। পাল্টা দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদও।